নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। মায়েদের একটাই অভিযোগ থাকে যে ছোটরা সবজি খেতে চায় না। তার মধ্যে এমন যদি হয় যে থোড়ের মতো সবজি, যাতে অনেক পরিমাণে আয়রন থাকে বলে থোড় আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী, বড়দের জন্য খুব উপকারী। সেই থোড় দিয়ে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, থোড় বাটা, যেটা খেতে এতটাই টেস্টি কিন্তু অথচ বোঝা যাবে না যেটা থোড় দিয়ে তৈরি হয়েছে। তাই ছোট বড় সবাইকে সার্ভ করা যাবে গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে। আপনারা অবশ্যই রেসিপিটা দেখুন আর ট্রাই করুন, আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি থোড়। থোড়টাকে আমি খোসা ছাড়িয়ে এরকম হ্যাপাজেটলি র্যান্ডামলি একটুখানি কুচিয়ে নিয়েছি, কারণ এটাকে আমরা বাটবো থোড় বাটা তৈরি করার জন্য। আর জলে ভিজিয়ে রেখেছি, তা সত্ত্বেও দেখুন কেমন থোড়টা একটুখানি লালচে লালচে হয়ে গেছে, কারণ থোড় কিন্তু কেটে রাখলেই একটু লালচে হয়ে যায়। আমি বেশ কিছুক্ষণ হয়েছে থোড়টা কেটে রেখেছি। এবারে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে একটা কড়াইতে কিছুটা পরিমাণে জল গরম করেছি। জলটা যেই ফুটতে শুরু করবে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ, 1/4 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। তারপরে আমরা এই থোড়গুলোকে এর মধ্যে একটু ভাপিয়ে নেব। অ্যাকচুয়ালি থোড়ের মধ্যে কিন্তু একটু কোষ্ঠে ভাব থাকে, কলার যেহেতু কষ থাকে, তাই জন্যই অ্যাকচুয়ালি থোড়গুলো এরকম কালারটা চেঞ্জ হয়ে যায় কেটে রাখার পরে। সেই কোষ্ঠে ভাবটা কাটানোর জন্য আমরা 2 মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব, তারপর ফিরে আসছি। ফ্লেমটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখেছি, হাই ফ্লেমে রেখেই আমরা ভাপিয়ে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। 2 মিনিট হাই ফ্লেমে ভাপিয়ে নিয়েছি থোড়টাকে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব আর থোড়গুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব, তারপরে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, কালো সর্ষে দিয়ে দিলাম 1 টিস্পুন, আর এর সঙ্গে সাদা সর্ষেও দিয়ে দেব 1 টিস্পুন। দিয়ে দেব হাফ টিস্পুন নুন, 4টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো চিনেবাদাম। এবারে সবকিছুকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সর্ষে আর চিনেবাদাম আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি, এটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এবারে এই মিক্সির জারের মধ্যেই কিন্তু আমি থোড়গুলোকে বেটে নেব। মিক্সির বাটি ধুয়ে নেওয়ার কোনো দরকার নেই, আমি এর মধ্যেই নিয়ে নেব। আর থোড়টাকে কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরেই আমরা বেটে নেব। যারা শিলনোড়া ব্যবহার করেন তারা শিলনোড়াতেও বেটে দিতে পারেন। একবারে হলো না, আমি দুবারে থোড়টাকে বেটে নিয়ে ফিরে আসছি। এই যে থোড়টাকে বেটে নিয়েছি। থোড়টা কিন্তু বাটার সময় আমি কোনো জল ব্যবহার করিনি, এমনি শুধু শুধু বেটেছি। তারপরে আমরা চলে যাব পরের স্টেপে। এবারে ফাইনাল স্টেজে কড়াই গরম করে তার মধ্যে আমি নিয়ে নেব সর্ষের তেল। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, ফ্লেমটাকে মিডিয়ামে করে এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে। সর্ষের তেলে কিন্তু রান্নাটা করতে হবে, সাদা তেলে কিন্তু সেই ভালো টেস্টটা আসবে না। ফোড়নটাকে 10 সেকেন্ড মতো ফ্রাই করে নিলাম, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রয়েছে। এবারে এর মধ্যে বেটে রাখা থোড়টা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন আমি সর্ষে বাটার সময় ব্যবহার করেছিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম চিনি। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এর মধ্যে সর্ষে আর বাদাম বাটাটাও দিয়ে দেব। এই চিনে বাদাম ব্যবহার করার ফলে টেস্টটা কিন্তু আরো ভালো হবে। এবারে আমাদের সবকিছুকে নাড়তে নাড়তে রান্না করতে হবে, যতক্ষণ না এর জলো ভাবটা শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করছে আর কড়াই থেকে এটা উঠে আসবে। আমি 2 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। এবারে কিন্তু জলো ভাবটা অনেকটা শুকিয়ে এসেছে। ফাইনালি আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি গোটা 4 কাঁচা লঙ্কা, যেগুলোকে আমি একটু চিড়ে নিয়েছি, কারণ এই কাঁচা লঙ্কাগুলো ভাতের পাতে মুখে দিয়ে খেতে খুবই ভালো লাগবে। এবারে আমি ফ্লেমটাকে হাই করে দেব, তারপর আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে রান্না করে নেব। দেখতে যতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এটাকে সার্ভ করতে হবে। আরো 3-4 মিনিট রান্না করতেই এটা কিন্তু একদম শুকিয়ে গেছে, এই যে কড়াই থেকে একদম পুরো উঠে আসছে, আর একটু জলভাব নেই। এবারে এটা আমাদের প্রায় কমপ্লিট। ফাইনালি একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি ওভেনটাকে অফ করে দিয়ে জাস্ট মিশিয়ে নেব, যাতে কাঁচা সর্ষের তেলের একটা ফ্লেভার এই থোড় বাটার মধ্যে মিশে যায়। ব্যাস, এবার এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস,
তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি থোর বাটা। দেখবেন গরম ভাতের সঙ্গে যখন সার্ভ করবেন প্রথম পাতে, সম্পূর্ণ ভাতটাই এই থোর বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটাকে লাইক শেয়ার করতেও ভুলবেন না। এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।